হাই মিনাসান, আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। তাহলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মিনানো নিহঙ্গ লেসন 4 কন্টিনিউ করব। চলুন শুরু করা যাক। তো জাপানিজ ভাষায় মিনিটকে গণনা করা হয় পুন বা ফুন দিয়ে। কি দিয়ে? পুন বা ফুন দিয়ে। তো 1 মিনিট হয়ে যাবে ইপ্পুন, 3 মিনিট হয়ে যাবে সানপুন, 4 মিনিট হয়ে যাবে ইয়নপুন, 6 মিনিট রোপ্পুন, 8 মিনিট হাপ্পুন, 10 মিনিট জুপ্পুন। তো এটা হলো যে কি মিনিট গণনা। তো সময় জি পুন বা ফুন, সময় প্রকাশ করার জন্য জি, এবং ঘন্টা বা এবং মিনিট প্রকাশ করার জন্য পুন বা ফুন ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলো আগে আসে, যেরকম ইপ্পুন, সানপুন, ইয়নপুন, রোপ্পুন, হাপ্পুন, জুপ্পুন। আর ঘন্টার ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম আছে। এটা হয়ে যাবে ইয়োজি, চারটা, যেটা সিচিজি হয়ে যাবে 7টা, এবং কুজি হয়ে যাবে 9টা। যেমন ইপ্পুন, সানপুন, ইয়নপুন, রোপ্পুন, হাপ্পুন, তারপর জুপ্পুন। তো নানজি, সময় জিজ্ঞেস করার জন্য কয়টা বাজে, যেমন ইমা নানজি দেসু কা, এখন কয়টা বাজে। শিচিজি জুপ্পুন দেসু, 7টা 10 মিনিট বাজে। তো মাস খুবই ইম্পর্টেন্ট। তো মূল ভার্বের সাথে, মূল ভার্ব বা স্টিম ভার্বের সাথে যদি কি থাকে, মাস, বর্তমান বা ভবিষ্যৎকাল সময়ের জন্য ধনাত্মক বা হাবুদক। যেমন মাই আসারু কোজিনি ওকি মাস, প্রতিদিন সকাল আমি 6টায় ঘুম থেকে উঠি। তারপর মূল ভার্বের সাথে যদি মাসেন থাকে, বর্তমান বা ভবিষ্যৎকালের নেগেটিভ। তো জাপানিজ ভাষায় যেটা দিয়ে বর্তমান বোঝায় এটা দিয়ে কি করে ভবিষ্যৎ বোঝায়, এবং যেটা দিয়ে ভবিষ্যৎ বোঝায় এটা দিয়ে কি করে বর্তমান বোঝায়। যেমন তারপর মূল ভার্বের সাথে মাসেন, বর্তমান বা ভবিষ্যৎ সময়ের জন্য নেতিবাচক বা নেগেটিভ। আস্তা রোকুজিনি ওকি মাসেন, আমি আগামীকাল 6টায় ঘুম থেকে উঠবো না। তো অতীতকালে যদি মূল ভার্বের সাথে যদি কি থাকে, মাস তা, তখন এটা হয়ে যাবে কি অতীতকালে কোনো কাজ করা হয়েছে। যেমন ক্যাসা, এটা আজ সকালে, এটা পাস্ট টেন্সে চলে গেছে। রোকোজিনি ওকি মাস্তা, আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। তারপর ভার্বের মাস ফ্রম মাসেন দেশটা, অতীতে যা হয়নি বা পাস্ট নেগেটিভ। কিনো বেনকিউশি মাসেন দেশটা, গতকাল আমি পড়াশোনা করিনি। তাহলে মূল ভার্বের সাথে মাস, বর্তমান বা ভবিষ্যৎকালের পজিটিভ। মূল ভার্বের সাথে মাসেন, বর্তমান বা ভবিষ্যৎকালের নেগেটিভ। মূল ভার্বের সাথে মাসতা, মানে অতীতকালের হাবোধক। মূল ভার্বের সাথে মাসেন দেশটা, অতীতকালের নাবোধক। এখন আসেন, যেখানে কাজ আছে সেখানে কি আছে, সময় আছে। তো যখন কোনো কাজ করা হয়, অবশ্যই কোনো না কোনো একটা সময়ের মধ্যে এই কাজগুলো করা হয়। তো উক্ত কাজের সময়টাকে নির্দিষ্ট করতে কি করা হয়, এই নি পার্টিকেল ব্যবহার করা হয়। তো কি যখন কোনো ক্রিয়া বা ভাব কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে, যেমন উঠা, খাওয়া, আসা, তখন নি পার্টিকেলটি ব্যবহার করা হয়। মানে কাজের সময়কে নির্দিষ্ট করতে কি করা হয়, নি পার্টিকেল ব্যবহার করা হয়। কিন্তু কিছু কিছু সময় আছে, এগুলো কি এমনিতে আমাদের মুখের উপর নির্দিষ্ট করা আছে। যেমন কিও, কিনো, আস্তা, আসাতে, কুনগেৎসু, রাইগেৎসু, কোতোশি, রাইনেন, কিয়োনেন। তো এগুলা কি যখন আমি সরাসরি এটা বলবো এবং এটার সাথে আশেপাশে আর কোনো সময়ের কথা বলবো না, তখন সেই জায়গায় নি পার্টিকেল হবে না। যদি আমি বলি কি কিও নো গোগো, আজকের বিকালে, বা কিও নো রোকোজি, আজকের 6টায়, তো তখন নি পার্টিকেল আমি ব্যবহার করতে পারবো। এবং যদি সরাসরি আমি বলি কিও, কিনো, আস্তা, আসাতে, কোতোশি, কিয়োনেন, রাইনেন, কিও, কিনো, আস্তা, কুনগেৎসু, সেনগেৎসু, রাইগেৎসু, তো এগুলোর সাথে কি সরাসরি যদি থাকে এবং ভার্ব যদি থাকে, তখন সেক্ষেত্রে কি নি পার্টিকেল ব্যবহার করা হবে না। তার মানে যখন কোনো ক্রিয়া ভার্ব বা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে, যেমন উঠা, যাওয়া, আসা, তখন নি পার্টিকেলটি ব্যবহার করা। এক কথায় কাজের সময়কে নির্দিষ্ট করতে নি পার্টিকেল ব্যবহার করা হয়। উদাহরণ, রোকোজিনি ওকিমাস, আমি 6টায় ঘুম থেকে উঠি। এখানে ওকিমাস একটা ভার্ব, রোকোজি একটা সময়, এই সময়টাকে নির্দিষ্ট করছে কি দিয়ে, নি পার্টিকেল দিয়ে। যেমন শিচিগাৎসু ফুৎসুকা নি নিহনে কিমাস্তা, বা জুলাই মাসের 2 তারিখ আমি জাপানে এসেছিলাম। তার মানে কি শিচিগাৎসু ফুৎসুকা, এটা কি করছে, নির্দিষ্ট করছে কি দিয়ে, নি পার্টিকেল দিয়ে। তারপর নিচিওবি নারায়ে ইকিমাস, আমি রবিবার নারায়ে যাব, বা নাড়াতে যাব। এখন এখানে দেখেন যেটা বলছিলাম আগে, কিনো বেনকিউশি মাস্টার, আমি গতকালকে পড়াশোনা করেছি। তো কিনোর সাথে কি কোনো মানে ভাঙতে সময় যেগুলা,
এগুলা কি না থাকার কারণে এখানে কি হবে না, নি পার্টিকেল ব্যবহার করা হবে না। আচ্ছা, যদি সংখ্যা সূচক হয় যেমন তারিখ, সময়, দিন ইত্যাদি, তাহলে এগুলো নি পার্টিকেল ব্যবহার করা হয়। আবার সপ্তাহের দিন এর আগেও কি করা হয়, তারিখ বা নাম্বার থাকলে সেক্ষেত্রে নি পার্টিকেল ব্যবহার করা হয়। আসেন নাউন কারা, তারপর নাউন মাদে। তো কারা হলো যে কি, সময় বা স্থান বোঝাতে ব্যবহার করা হয়। কোনো একটা সময় এবং স্থানের শুরু যখন হবে তখন কি করা হয়, কারা ব্যবহার করা হয়। এবং মাদে শেষ বা স্থান বোঝাতে ব্যবহার করা হয়। কোনো একটা সময়ের এবং স্থানের শেষ বোঝাতে মাদে ব্যবহার করা হয়। উদাহরণ, কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস, 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। ওসাকা কারা টোকিও মাদে সানজিকান কাকারি মাস, ওসাকা থেকে টোকিও যেতে 3 ঘন্টা সময় লাগে। তারপর কারা আমাদের সবসময় যে একসাথে থাকতে হবে এটা দরকার নেই, আপনি শুধু থেকেও বলতে পারবেন, শুধু মাদেও বলতে পারবেন। যেমন পুজি কারা হাতারে কি মাস, 9টা থেকে আমি কাজ করি। তো সময় সীমা বোঝাতে মাদা ব্যবহার করা হতে পারে। যেমন হিরোইয়া সুমি ওয়া জুনি জি কান জুনি জি কারা ইচিজি মাদে দেস, লাঞ্চ ব্রেক 12টা থেকে 1টা পর্যন্ত। তার মানে কারা হলো কোনো একটা সময়ের শুরু এবং মাদে হলো কোনো সময় বা স্থানের পর্যন্ত। এক কথায় কারা থেকে মাদে পর্যন্ত। তো পার্টিকেলের ব্যবহার, তো পার্টিকেলটি দুটি নাউনের সমন্বয় করতে ব্যবহার করা হয়, মানে এবং সাথে এই অর্থে ব্যবহার করা। যেমন দয়োবিত নিচিয়োবি ওয়া ইয়াসুমি দেস, শনিবার এবং রবিবার ছুটি থাকে। তো এখানে দয়োবি কাঞ্জি চলে যায় শনিবার এবং নিচিয়োবির কাঞ্জি মানে রবিবার। তো তো হইলো যে কি এবং এই অর্থে ব্যবহার করা হয়েছে। নে খুবই মানে কাইওয়ার ক্ষেত্রে বা কনভারসেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নে হলো যে বাক্যের শেষে ব্যবহার করা হয়, শ্রোতার সম্মতি বা অনুমতি ভাগাভাগি করতে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। মানে বাক্যের শেষে ব্যবহার করা হয় এবং শ্রোতার সম্মতি বা অনুভূতি ভাগাভাগি করতে ব্যবহার করা হয়। তো সে বলল মাই আসা রুকো জিনিও কি মাস, আমি প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে উঠি। তার মানে কি এটা কষ্টকর, এই জন্য কি তার সাথে সহানুভূতি প্রকাশ করতেছে। যেমন তাই হেনদেস নে, এটা তো কষ্টকর তাই না, তার মানে এখানে কি করতেছে, সহানুভূতি ভাগাভাগি করতেছে। তো কোনো কিছু একটা এই ইনফরমেশন জানার জন্য বা এটা দ্বিতীয়বার নিশ্চিত হওয়ার জন্য কি করা হয়, এটা ব্যবহার করা হয়। যেমন ইয়ামাদো সান্নো দেনোয়া বাঙ্গো ওয়া ড্যাশ 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 হাচি ইচি সান দেস। তো উনি আবার রিপিট করতেছে হাচি ইচি সান দেস নে, তাই তো। তো এটিকে একটি বন্ধুত্বপূর্ণ টোন সৃষ্টি করে এবং শ্রোতার সম্মতি বা মনোযোগ চায়। তো এই ক্ষেত্রে হলো যে এটা ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। তো শেষ পর্যন্ত দেখার জন্য মিনাসান হন্তনি আরিগাতো গোজাইমাস্তা।